সবাইকে ডিজাইন বি আর্কিটেক্টস এর পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভূমিকম্প এবং মানবসৃষ্ট কম্প। তো ভূমিকম্প এবং মানবসৃষ্ট কম্প বিষয়টা কি? ভূমিকম্প এটা কিন্তু আমরা কোনোভাবেই এটাকে প্রতিরোধ করতে পারবো না। যে কোনো সময় ভূমিকম্প পৃথিবীতে ঘটতে পারে, কারণ এই পৃথিবীটা নিয়মিত ঘূর্ণায়মান। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা কম্পন হতে থাকে। সেটা কখনো কখনো রিক্টার স্কেলে ধরা পড়ে, আবার রিক্টার স্কেলে যখন ধরা পড়ে সেটা বেশি মাত্রায় যায়, আমরা তখন সেটাকে অনুভূত ফিল করতে পারি। কিন্তু মানবসৃষ্ট ভূকম্পটা কি? কখনো কখনো দেখা যায় যে ভূগর্ভে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপরে ভূগর্ভে বিভিন্ন ধরনের গ্যাস বাষ্প থাকে, সেগুলোকে বের করার ব্যবস্থা করা হয়। তো এই ধরনের অনেক কিছু বিষয় থাকতে পারে। এবং সাথে সাথে আপনার যে প্রতিবেশী বিল্ডিংটা করছে, সেই বিল্ডিংটাতেও আপনি যখন আপনার বিএনবিসি কোড না মেনটেন করে এবং আরেকজনের জমির ভিতরে আপনার বিল্ডিংয়ের বেসটা দিয়ে দিবেন, তাহলে সেটা কিন্তু মানবসৃষ্ট কম্প। এই যে আপনার রিসেন্ট গত পরশুদিনই ঘটনাটা দেখবেন যে ঢাকায় পাশের একটি বিল্ডিং, দোতলা বিল্ডিং, কিন্তু ওটা ওয়াল ধসে গেছে। তাহলে এটা কিন্তু মানবসৃষ্ট তৈরি, এটা কিন্তু ভূমিকম্পের মাধ্যমে এটা ভাঙন না। তাহলে এই যে একটা বিল্ডিংকে কেন্দ্রিক করে কোটি কোটি টাকার বিজনেস নিয়ে সবাই বিভিন্নভাবে ব্যস্ত। কেউ সঠিক বিজনেস নিয়ে ব্যস্ত, কেউ দুষ্ট বিজনেস নিয়ে ব্যস্ত। তো আসলে আমরা দুষ্ট বিজনেসকে প্রশ্রয় দেব কিনা, এটাই আসলে আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত। কখনোই দুষ্ট বিজনেসকে প্রাধান্য দেওয়া উচিত না। যেটা বিএনবিসিতে বলা আছে, যেভাবে বিএনবিসিতে কাজ করতে বলা হয়েছে, যেভাবে বিল্ডিং ডিজাইন করতে বলা হয়েছে, সেভাবেই ডিজাইনটা করতে হবে। আপনি অপরের ক্ষতি করে যে কাজটা করছেন, এটা কখনোই আপনি সুখে শান্তিতে সেই বিল্ডিংতে বসবাস করতে পারবেন না। আপনার অনিষ্টই সবসময় লেগেই থাকবে। তো এই জন্য যেভাবে বিএনবিসি এবং গেজেটটা প্রণয়ন করা হয়েছে, একটা গেজেট প্রণয়ন করতে কিন্তু অনেক গুণীজন ব্যক্তি এটা তাদের মেধা মনন খাটিয়ে এই গেজেটগুলো তৈরি করেন। তো যখন এটা ভায়োলেশন করা হয়, তখন কিন্তু এটার এই ভায়োলেশনের ইফেক্টটা এটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ে। তখন ওই বিল্ডিংয়ে যে মানুষগুলো বসবাস করে, তখন কিন্তু তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে না। এই জন্য আপনাকে অবশ্যই যে বিএনবিসি ভায়োলেট করে যে বিল্ডিংগুলো করা হয়েছে, এগুলো ভেঙে ফেলতে হবে এবং সবাইকে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করার ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।